بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال ندربها للناس لعلهم يتفكرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والقرآن الحكيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানের ভিতরে আসার মতো বসবার মতো কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। ওই মহান রব্বে কারিমের দরবারে সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নগণ্য গোলামদেরকে কবুল করছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মজলিসের ভিতরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল না করতেন এই জান্নাতি মজলিসের ভিতরে আল্লাহ পাক আসার মতো বসবার মতো তৌফিক দান করতেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, যারা এই জান্নাতি মজলিসের ভিতরে বসবে, কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করবে, তাদের দাম কেমন হবে, তাদের মর্যাদা কেমন হবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, যারা কোরআন হাদিসের মজলিসে বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসটাকে পরিপূর্ণভাবে ফেরেশতাদের দ্বারা বেষ্টন করিয়ে নেবে। তাহলে এই মজলিসের দাম কত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের ভিতরে তার রহমত বৃষ্টির ন্যায় জারি করতে থাকবেন এবং আল্লাহ তাআলা এই সমস্ত উম্মতদের কথা, যারা কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করতেছে একত্রিত হয়ে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কথাও ফেরেশতাদের উত্তম মজলিসে আলোচনা করতে থাকেন। তাহলে আমরা অনেক দামি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাও কি করেন, ফেরেশতাদের উত্তম মজলিসে আলোচনা করেন, তাই না? তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মজলিসে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, ইনশাআল্লাহ আমরা সকলে এই মাহফিলের শেষ পর্যন্ত বসে কোরআন ও হাদিসের কথাগুলো শ্রবণ করব, পারবো তো? আপনাদের এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান, এই যে জামালপুর ইসলামিক টিভির পক্ষ থেকে এত সুন্দর কোরআনের আয়োজন করেছেন, জান্নাতি মজমা কায়েম করেছেন, এগুলো আল্লাহ তাআলার রহমত নেয়ামত ছাড়া আর কিছুই হতে পারে না। তো এই জন্য আপনাদের উপর অনেক বড় একটা রহমত, অনেক বড় একটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই এলাকার ভিতরে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন। তো এই জন্য আমরা এই মজলিসের ভিতরে বসছি ইখলাসের সাথে কিছু কথা শ্রবণ করব। আল্লাহর নবী বলেন, যদি কেউ জান্নাতি মজলিসের ভিতরে, ইলমি মজলিসের ভিতরে বসে কোরআন ও হাদিসের কথাগুলো শ্রবণ করে এবং তার দিলের ভিতরে যদি পরিপূর্ণ ইতিকাদ থাকে, বিশ্বাস থাকে যে আমি যেই কথাগুলো শুনবো এই কথার উপর আমল করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে বান্দার 50,000 বছরের পিছনের সগীরা গুনাহকে মাফ করিয়ে দেবেন। তাহলে কথা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আমলের নিয়তে কথা শুনলাম না, শুধু কান সুখ করলাম, তাহলে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। তো এই জন্য ভাই অনেক উলামায়ে কেরাম আসছেন, মূল্যবান কথা বলবেন,
আমরা শেষ পর্যন্ত থাকবো, তাদের মূল্যবান কথাগুলো আমরা শ্রবণ করব। তো যাই হোক, আপনাদের সামনে যে আমি কোরআনে কারিমার যে আয়াত তেলাওয়াত করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবীর উপরে এই কোরআনকে নাজিল করেছেন, নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়ার ভিতরে যখন প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে প্রস্তাব দিয়েছেন যে পাহাড়, তুমি আমার কোরআনকে গ্রহণ করবে কিনা। বিভিন্ন বড় বড় যেগুলো আছে নদী নালা, এদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার এই কোরআনকে গ্রহণ করবে কিনা। তারা সকলেই কোরআনকে গ্রহণ করতে চায় নাই। কেন চায় নাই? আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়া, এরা এই কোরআনের ভার সহ্য করতে পারবে না। যদি এদের উপরে এই কোরআনকে দেওয়া হইতো তাহলে এরা কি হইতো, আল্লাহর ভয়ে কম্পন করতো আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, তাই না? তাহলে কোরআন দেখতে যদিও ছোট, কিন্তু এটার মূল্য, এটার ভার কোনোদিন কল্পনা করাও কি সম্ভব না। দেখেন, তাকায় দেখেন, বাংলার জমিনে ঘরে ঘরে ছোট ছোট বাচ্চা কোরআনের হাফেজ হয় কি হয় না? 7 বছরের সন্তান, 8 বছরের সন্তান, 9 বছরের সন্তান কোরআনের হাফেজ, ঠিক না? তো এই কোরআনওয়ালার মূল্য কত? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আমার যেই বান্দাবান্দি কোরআন পড়বে, কোরআনের হেফাজত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিচে ছায়া দিবেন। যারা কোরআনওয়ালা হবে, সাহেবে কোরআন হবে, কোরআনের মাহের হবে, তাদের মূল্য কেমন হবে জানো? তারা নিজেরা তো জান্নাতে যাবেই যাবে, তাদের পরিবার পরিজনদের ভিতর থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনওয়ালা সন্তানের বাবা হওয়া যাবে? কোরআনওয়ালার কত দাম! তো একজন সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই, সে তো জান্নাতে যাবে যাবে, তার উসিলায় তার পরিবার পরিজনদের থেকে এমন 10 জন ব্যক্তি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো, পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে? এখন প্রশ্ন আসি, হুজুর যদি ছেলেটাকে কোরআনের হাফেজ বানায়, আলেম বানায়, তাহলে তো না খেয়ে মারা যাবে। তারা কি করবে? তাদের কামাই কি, তাদের পুঁজি কি? এই প্রশ্ন আসে না? অথচ তাকায় দেখেন, এই বাংলার জমিনে সর্বোচ্চ সম্মানের স্তরে ওলামায়ে কেরাম কোরআনের হাফেজরা গেছে, অন্য কাদের স্তরে কখনো আসতে পারবে না, কল্পনাও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের মতো সম্মানের জায়গা কোনো এমপি মন্ত্রীও কোনোদিন খুঁজে পাইবে না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ সম্মানের স্তরে আছে। হ্যাঁ, একজন সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ ফজিলত দান করবেন। একজন সন্তানকে যদি কোরআনের আলেম বানান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একজন সন্তান কোরআনের আলেম হয়, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের ব্যাখ্যা হেফাজত করিয়া নেয়, এই বান্দার মূল্য কেমন হবে জানো? একজন কোরআনের আলেম কিয়ামতের ময়দানে নিজে জান্নাতে যাবে এবং তার পরিবার পরিজনদের ভিতর থেকে 40 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী কয়, না না, এখানেই তোমাদের সুসংবাদ ক্ষান্ত হবে না। আল্লাহর নবী আরো জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম, তাকা দেখো, আকাশের তারকা যেরকম ভাবে অগণিত, আকাশের তারকা গণনা করা যেমনি ভাবে সম্ভব নয়, তোমার একজন সন্তান যদি কোরআনের আলেম হয়, আলেম হয়, তোমার একজন সন্তান কিয়ামতের ময়দানে হাজার 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 মানুষগুলোকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
ও জামালপুরের মুসলমান, তোমাদেরকে শোনা যায় এই কোরআনের দাম কত জানো? এই কোরআনের দাম কত জানো? এই কোরআন যারা হেফাজত করেছে, কোরআন যারা সংরক্ষণ করেছে, কোরআনকে যারা সিনায় লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম কেমন করে বাড়া দিয়েছে জানো? ও জামালপুরের আম্মা জানো, পর্দার অন্তরের মা, ভালো করে শুনে যাও। আজকে এত সুন্দর কোরআনের বাগান সাজানো হয়েছে, আগামীকাল আর থাকবে না। অতএব তোমাদেরকে একটা ঘটনা শোনায় বিদায় নেব। এক আল্লাহর বান্দা ছিল বড় গরিব, দৈনন্দিন কাজবাজ করে যেই টাকা উপার্জন হইতো ওইগুলো দিয়ে বাজার ঘাট করে নিজে খাইতো, নিজের পরিবার পরিজন খাওয়াইতো। ওই আল্লাহর বান্দা দৈনন্দিন কাজ করত, দৈনন্দিন বাজার করিয়া পরিবার পরিজনদেরকে নিয়ে খাইতো। কিন্তু আল্লাহর বান্দা হঠাৎ করিয়া একদিন বাজারে গিয়া শুনতে পায় বাজারের ভিতরে আল্লাহর কোরআন আসছে। আল্লাহর কোরআন, এই কোরআন ঘরে রাখলে আল্লাহর রহমত বাড়ে, এই কোরআন ঘরে রাখলে আল্লাহর নিয়ামত ঘরের ভিতরে আসে। বান্দা যখন এই কথা শুনলো, তখন বান্দা চিন্তা করলো, আজকে আর বাজার ঘাট করবো না, প্রয়োজনে আজকে খাবো না, প্রয়োজনে আজকে খাবো না, আজকে আল্লাহর কোরআন সংরক্ষণ করে ঘরে নিয়ে যাব। আগে যাই বিবির কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তারা না খেয়ে থাকতে পারবে কিনা, একটা দিন তারা ধৈর্য ধরতে পারবে কিনা। আল্লাহর বান্দা যখন তার বিবিকে গিয়া বলে, লাইব্রেরির ভিতরে আল্লাহ পাকের একটা কোরআন আসছে, একটা কালাম আসছে, ওই কোরআনটাকে ঘরে নিয়ে এসে সংরক্ষণ করব। স্ত্রী বললে, যাও যাও, প্রয়োজনে আজকে না খেয়ে থাকবো। যদি আল্লাহর কোরআন সংরক্ষণ করার কারণে ঘরের ভিতরে আল্লাহর রহমত আসে, তাহলে না খেয়ে থাকলেও আমাদের কোনো আফসোস নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে ঘটনাটা খেয়াল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কি মুআজিজা, কি মুআজিজা! ও নবীর উম্মতের দল, টাকা দেখো, আল্লাহর বান্দা লাইব্রেরিতে গিয়া বলতেছে, এই যে আজকে টাকা উপার্জন করেছি, নাও নাও, এই টাকা দিয়ে আমাকে একটা আল্লাহ পাকের কোরআন দাও। এই কোরআন নিয়ে আল্লাহর বান্দা ঘরে যায়, কিন্তু ঘরটা ছিল খুব নগণ্য, কোরআন রাখার মতো কোনো ভালো তাকিয়াও ছিল না। ওই আল্লাহর বান্দা চিন্তা করলো, এই কোরআনকে কোনখানে রাখবো, এই কোরআনকে রাখার জন্য তো ভালো কোনো জায়গাও নাই। ওই আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া স্বামী আর স্ত্রী পরামর্শে বসিয়া যায়। স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে, আল্লাহর কোরআনকে তো সম্মানের জায়গায় রাখতে হবে, আল্লাহর কোরআনকে বেইজ্জতি করা যাবে না। তো স্বামী স্ত্রী পরামর্শ করলো, এই কোরআনকে তো নিচে রাখা যাবে না, কোরআন তো সম্মানী, কোরআনকে উপরে রাখতে হবে। তো কি করা যায়? আল্লাহর বান্দার বান্দি পরামর্শ করে বলল, এই কোরআন আমরা হেফাজত করতে পারবো না, কারণ এই কোরআনের অনেক দাম, অনেক মূল্য। ওই আল্লাহর বান্দার বান্দি পরামর্শ করে বলতেছে, এই কোরআন আবার লাইব্রেরিতে ফেরত দিয়ে আসো, যাও যাও। আল্লাহর কোরআন যদি আমাদের ঘরে থাকে, আল্লাহর কোরআনের অপমানই হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআনকে আমরা সম্মানী জায়গায় রাখতে পারবো না। তো আল্লাহর বান্দা বলল, হ্যাঁ লাইব্রেরিতে ফেরত দিয়ে আসবো, বেশ ভালো কথা। তো এই কোরআনকে আজকে রাত্রেবেলায় তো আমাদের সংরক্ষণ করতে হবে, রাত্রে তো আর লাইব্রেরি খোলা নাই। আল্লাহর বান্দা বান্দি পরামর্শ করে ওই কোরআনকে নিয়ে কি করবে, কিভাবে আজকে রাত্রে রাখা যায়। আল্লাহর বান্দার বান্দি এই পরামর্শ করার পর আল্লাহর বান্দি বলতেছে, এই কোরআনকে একটা কাজ করো, অর্ধরাত্র তুমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকো, আর অর্ধরাত্র আমি মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহর বান্দার বান্দি এই পরামর্শ করার পর আল্লাহর বান্দি অর্ধরাত্র মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় রইছে, আর আল্লাহর বান্দা বাকি অর্ধরাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় রইছে। সকালবেলা লাইব্রেরিতে যখন ওই কোরআনকে ফেরত দিয়ে আসবে, যখন সকালবেলা লাইব্রেরিতে যাবে কোরআন ফেরত দেওয়ার জন্য, আল্লাহর বান্দার বান্দি পরামর্শ করে বলতেছে, কোরআন ফেরত দিয়ে আসবো, বেশ ভালো কথা, কিন্তু এই কোরআনকে আনলাম, যেই কোরআন ঘরে রাখলে আল্লাহর রহমত বাড়ে, আল্লাহর বরকত ঘরে আসে, তাহলে এই কোরআনের ভিতরে কি আছে একটু দেখি। আমরা তো মূর্খ মানুষ, আমরা তো পড়তেও জানি না। আল্লাহর বান্দার বান্দি পরামর্শ করার পর আল্লাহর বান্দা বলতেছে, কই কোরআনটা আমার হাতের ভিতরে দাও। আল্লাহর বান্দা কোরআন হাতে নিয়ে বলতেছে, আল্লাহর কোরআন তো পড়তে জানি না। তো আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না, কোরআন নিয়ে লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর বলতেছে, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটাই কি আমার আল্লাহর কালাম, এটাই কি আমার আল্লাহর কালাম। এই কোরআনের জন্যই কি আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, এই কোরআনের জন্যই কি আমার নবী
কত তায়েফের ময়দানে উহুদের ভিতরে কাফের বেঈমানদের হাতে আঘাত প্রাপ্ত হয়েছে। এই কোরআনের জন্যই তো আমার নবী তার জীবনকে বিসর্জন করে দিয়েছেন। ও জামালপুরের মুসলমান তাকা দেখো, ওই আল্লাহর বান্দা লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর বলতেছে হাদা কালাম রাব্বি, এটাই তো আমার মালিকের কালাম। যদিও বান্দা কোরআন পড়তে জানে না, যদিও বান্দা কোরআন পড়তে জানে না, কিন্তু বান্দা লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর কেমন যেন মালিকের মুআজিজা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান একটু লক্ষ্য করে শুনো, লক্ষ্য করে শুনো। ওই আল্লাহর বান্দি আবার ওই আল্লাহর বান্দা থেকে কোরআন হাতে নিয়া লাইনে লাইনে আঙ্গুল টানতেছে আর পড়তেছে। আর স্বামী জিজ্ঞাসা করলো, ও স্ত্রী আমার, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতেছ আর কি বুঝতেছ? স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, কেমন যেন কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানতেছি আর টাকা দেখতেছি আল্লাহ তাআলার কোরআন 30 পারা এই সিনার ভিতরে কেমন যেন আল্লাহ পাক অটোমেটিক ভাবে ঢুকা দিতেছেন। কেমন মুআজিজা! আল্লাহর কোরআন পড়তে জানে না, লাইনে লাইনে আঙ্গুল টানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনকে সিনার ভিতরে ঢুকাই দিছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআনের সংরক্ষণ করব, কোরআনের হেফাজত করব, কোরআনের মাদ্রাসার তাজিম বজায় রাখবো, কোরআন ওয়ালাদের সম্মান করব। পারবো তো ইনশাআল্লাহ? আজকে যারা মৌলবাদী বলে, আজকে যারা জঙ্গিবাদী বলে আমাদেরকে গালি দেয়, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ওলামায়ে কেরামকে এত সহজ মনে করিও না। আজকে কোরআনের কথা বললেই আমাদের উপর আঘাত আসে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে, জিহাদের বিষয় নিয়ে কথা বললে আমাদের উপর আঘাত আসে, আসে কি আসে না? কোরআনের কথা বললে আমরা মৌলবাদী হয়ে যাই, জঙ্গিবাদী হয়ে যাই, বলে কি বলে না? হ্যাঁ, বলেনি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? ওলামায়ে কেরাম কি জঙ্গিবাদী? চিল্লায় বলেন। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? তাহলে যাই হোক, যে কথাগুলো বললাম সময়ের সংক্ষেপ, সর্বশেষ 1 মিনিট একটা নসিহত করব। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ওয়াকাল আইযান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুন আর-রাবিউ ফাতুহুলাক। আল্লাহর নবী বলেন, হয়তো বান্দা আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হও। চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না। চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত হলে কি হবে? ওলামায়ে কেরামের বিরোধিতা করলে কি হবে? ওলামায়ে কেরামের পিছে পিছে মুনাফিকি করলে কি হবে? তাকায় দেখেন, যারা এই জমিনের ভিতরে ওলামায়ে কেরামকে দেখতে পারে নাই, আমার নবীকে গালি দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়েছে, আল্লাহকে নিয়ে মন্তব্য করেছে, ওই যে বাউল সরকার, তাদেরকে স্পষ্টভাবে জানাই দিতে চাই, এই বাংলার জমিন শাহজালালের জমিন, শাহ ইয়ামানের জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিনের ভিতরে কোনো বাল ফলদের এই জমিনের ভিতরে কোনো আস্থানা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো যাই হোক, যেই কথাগুলো বললাম, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুন আর-রাবিউ ফাতুহুলাক। আমরা হয়তো আলেম হইতে পারি নাই, যারা আলেম হয়েছে তো আলহামদুলিল্লাহ, এখন আলেমদের কথা শুনি, আলেমদের ছাত্র হয়ে যাই। এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।